KTV Originals। ওয়েলকাম টু ডিয়ার লটারি প্রেজেন্টস কালার বার। আমি জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম টলিপাড়ায় অচলাবস্থা, পরিচালকদের সঙ্গে ফেডারেশনের যে দ্বন্দ্ব, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই জটিলতা কিন্তু কাটে। অন্যদিকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেটাও তুলে নেওয়া হয়েছে। আর এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত কি জানিয়েছেন কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে শুনুন। বিগত কয়েকদিন ধরে টলিপাড়ায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল। আজ দুপুরবেলা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা দেব এবং গৌতম ঘোষ সরাসরি পৌঁছে গিয়েছিলেন টলিপাড়ার এই অচলাবস্থা সম্পর্কে হাল খুঁজতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার ঠিক পরেই জানতে পারা যাচ্ছে কিছুটা হলেও সুরাহা পাওয়া গেছে। SVF এর যে ছবি নিয়ে সমস্যা হচ্ছিল সেই ছবির কাজ করতে পারবেন রাহুল মুখোপাধ্যায়। পাশাপাশি ফেডারেশনের যে সমস্যা, সেই সমস্যার জন্য একটি রিভিউ কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে। টলিপাড়ার যে বিগত কয়েকদিনের এই অচলাবস্থা এবং তারপর একটা সিদ্ধান্তে আসা গেল, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কথা বলতে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মধ্যে ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তকে। তিনি প্রথমেই কলকাতা টিভিতে স্বাগত আপনাকে। নমস্কার। বিগত কয়েকদিন ধরে যে অচলাবস্থা চলছিল, কার্যত টলিপাড়ায় শুটিং বন্ধ হয়ে গেল, ধারাবাহিকের শুটিং বন্ধ, পরিচালকরা ফ্লোরে গেলেন, টেকনিশিয়ানরা ফ্লোরে গেলেন না অথবা ফ্লোর থেকে ফিরে এলেন। কি বলবেন এই প্রসঙ্গে? বেসিক্যালি যেটা হয়েছে কয়েকদিন ধরে সেটা একেবারেই কাম্য নয়। কারণ একটা সুস্থ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কারণ আমরা সবসময় বলি যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাও, তো সেক্ষেত্রে এই জায়গাটা একেবারেই আমাদের কারোর কাছে কাম্য নয়। ভীষণ আনহেলদি লাগছিল পুরো পরিবেশটাকে। তো সেক্ষেত্রে আমরা বারবার মানে নিজেদের মধ্যে আলোচনাও করছিলাম এবং তারপরে কালকে আমরা প্রেস রিলিজও দিয়েছি, তোমরা জানো, যেখানে আমরা অনুরোধ করেছিলাম যে সুষ্ঠুভাবে দুপক্ষকে বসে ব্যাপারটা যাতে মিটিয়ে নেওয়া হয়। তো যাই হোক, এটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলটিমেটলি একটা জায়গা এসছে, কিছুটা সুরাহা হয়েছে। এবং আমি একটা জিনিসই বলবো যে সমস্যা আসবেই, আর সমস্যা আসবে মানেই সমস্যার সমাধান হয় না এরকম কোনো জায়গা নেই। তো অবভিয়াসলি আমাদেরও বক্তব্যই একটা ছিল যে শুটিং বন্ধ না হয় যেন, সেটা কোনো দিক থেকেই। যেমন একদিন যদি টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করেছিল, তার এগেনস্টে আমি দুদিন ডিরেক্টররা শুটিং বন্ধ করে দিল, টেকনিশিয়ানরা ফ্লোরে আসেনি, সেটাও যেমন আমার কাছে কাম্য ছিল না। ডিরেক্টররা ওই একই জিনিস করবে যে শুটিং তার জন্য বন্ধ হয়ে থাকবে, সেটাও কাম্য ছিল না। তো সুতরাং পাশাপাশি দুজনেই মানে আমার মনে হয়েছে দুজনেই একই। পরিচালকরা বারবার বলছে যে আমরা ফ্লোরে গিয়েছিলাম, প্রথম সূত্রপাত টেকনিশিয়ানদের পক্ষ থেকেই করা হয়েছে। তুমি বলতে চাইছো যে মানে আমি অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন, ব্যাপারটা এই না, সেটা নয়। কথা হচ্ছে যে ওরা টেকনিশিয়ান, ঠিক তাই। প্রথম সমস্যাটা যেদিনকে রাহুল ফ্লোরে গেছে, সেদিন টেকনিশিয়ানরা কর্মবিরতির ডাক দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ডিরেক্টররা অসম্মানিত হয় এবং তার ফলে তারাও ওই একই কাজ করে, তারাও কর্মবিরতির ডাক দেয়। তো যাই হোক, আলটিমেটলি সেই সমস্ত কিছু মেঘ কেটে গিয়ে আমাদের সবচেয়ে বড় যেটা আনন্দের খবর সেটা হচ্ছে যে আবার ইন্ডাস্ট্রিতে শুটিং হবে, আবার একটা সচল অবস্থা ফিরে এলো। এবং অবভিয়াসলি এর পরের যেটা আমি ফিল্ম নিয়েই বলতে পারি, যেহেতু আমি ইম্পাতে রয়েছি, আমাদের পুরোটাই ফিল্ম কেন্দ্রিক। আমাদের সঙ্গে যে ফেডারেশনের যে আমাদের কিছু MOU থাকে, সেইগুলো কিভাবে আমরা পরবর্তীকালে সমস্ত এই প্রডিউসারদের সঙ্গে আলোচনা করেই আমরা ঠিক করবো যে তাদের আমি একটা মিটিংও ডাকবো, প্রডিউসারদের নিয়ে মিটিং ডাকবো, সেখানে আমি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করবো, তাদের কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। বেসিক্যালি আমরা যতবারই একটা মৌখিক আমাদের MOU হয়, তো সেখানে আমাদের কিন্তু প্রডিউসার সেকশন মিটিং করেই হয়। তো এবারও আমরা এরই মধ্যে যখন আবারও নতুন করে যখন কিছু আমরা করব, তখনও আমরা প্রডিউসার মিটিং ডাকবো, ডেকে অবভিয়াসলি ফেডারেশন এবং আমাদের প্রডিউসার থেকে JCC যারা থাকে তারা একসঙ্গে বসেই একটা সমাধান করার চেষ্টা করব। তিনি যে জায়গা থেকে সমস্যার সূত্রপাত হয়েছিল, লহু নামে একটি শুটিংয়ের বিষয় নিয়ে রাহুল মুখোপাধ্যায় তিনি কলকাতার বাইরে গিয়ে শ্যুট করেছেন। টেকনিশিয়ানরা বা ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে গুপি শুটিংয়ের অভিযোগ আনা হয়েছে, এই যে বিষয়টা। তো এই যে রাহুল মুখোপাধ্যায় বাইরে গিয়ে শ্যুট করলেন, কলকাতায় শ্যুট করলেন না,
পরিচালকরা বলছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ প্রযোজকদের, এটা তো ফেডারেশন ডিসাইড করতেই পারে না, তো এক্ষেত্রে ইম্পার পক্ষ থেকে কি বলা হবে? বেসিক্যালি দেখো, আমি কখনো বলছে, মানে আমি যেটা শুনছি যে ওটিটি প্ল্যাটফর্মের কাজ, এটাই প্রায় বলা হচ্ছে সংবাদ মাধ্যমের, আমি তাই শুনছি। কিন্তু আমি আমাদের ইম্পাতে কিন্তু এটা ছবি হিসেবে রেজিস্ট্রি করানো আছে। তো যদি এখানকার ছবি এবং আমাদের ইম্পাতে রেজিস্ট্রেশন করানো হয়, যদি এটা বাংলাদেশেরই কোনো প্রডিউসার বা তাদেরই ওটিটির জন্য করা হচ্ছে, তাহলে আমি আমার এখানে কেন রেজিস্ট্রেশন করা হলো আমি তার কোনো যুক্তি পেলাম না। কারণ এটা যদি বাংলাদেশেরই কাজ হয় তাহলে আমার মনে হয় কারণ আমাদের যখনই আমরা কোনো ছবি রেজিস্ট্রেশন করি বা কোনো ছবি ফ্লোরে যায়, তখন আমাদের একটা ইনফরমেশন ফেডারেশনকে দিতে হয়, এবং ফেডারেশন আমাদেরকে একটা ইনফরমেশন দেয় যে আমাদের এই ছবির কাজ শুরু করতে যাচ্ছি, আমরা ভাইস ভার্সা কাজ করি। তা সেখান থেকে আমরা জানতে পারি যে আমাদের যেহেতু এখানে রেজিস্ট্রেশনটা হয়েছে, আমরা ফেডারেশনকে জানিয়ে দিই যে এই ছবিটার আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, এবং এখানে 4 দিন কাজ হওয়ার পর সেই, যেহেতু এটা আন্তর্জাতিক ছবি বলে ওরা স্বীকৃতি দেয় ফেডারেশন, এবং তার রেটটাও অনেক বেশি বলে, ওরা 4 দিন কাজ করে ওরা চলে যায়, এখান থেকে চলে যায়। কিন্তু তারা কিন্তু সমস্ত পেমেন্ট করে দিয়ে যায়, এমন নয় যে না পেমেন্ট। সেটা একদমই প্রডিউসারের প্রেরোগেটিভ পাওয়ার, কারণ আমি মনে করি, কারণ আজকে একজন প্রডিউসার, তার যদি মনে হয় যেখানে বেশি খরচা হয় সে বাইরে গিয়ে করতেই পারে। তো আমি গুপি শব্দটার ব্যাপারে আমি কোনো রকম কোনো কথা বলবো না, কারণ গুপি শব্দটা আদৌ সংবিধানে আছে কিনা আমি জানি না। তবে যেটা আমি বলবো যে আমার যেটা মনে হচ্ছে, টেকনিশিয়ানরা হয়তো এই কারণে বলছে যে ছবিটা, এটা যদি শুধুমাত্র বাংলাদেশের কাজ হতো বা বাংলাদেশের ওটিটি, মানে একদমই প্রযোজক বাংলাদেশের, ওটিটি বাংলাদেশের যদি কাজ হতো, তো এখান থেকে বহু মানুষ আছে আজকে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে বহু মানুষ বিদেশে কোনো প্রডিউসার ছবি করতে যেতেই পারে। কোনো আর্টিস্ট, আমি বাইরে একটা তেলেগু করতে পারি, হিন্দি করতে পারি, ইংরেজি করতেই পারি। আমার নিজস্ব ডিরেক্টর বা আর্টিস্ট সেই জায়গাকার কাজ করার তার অধিকার আছেই। তো সেই যদি বাংলাদেশে তার মনে হয়, কোনো প্রডিউসার যদি বাংলাদেশের কাউ মনে হয় যে আমি এখানকার একজন স্বনামধন্য ডিরেক্টরকে নিয়ে গিয়ে কাজ করাবো, তার মধ্যে কোনো অপরাধ নেই। আমাকে দেখতে হবে যে এই ছবিটি এখানে রেজিস্ট্রেশন করা মানে এখানকার ছবি না বাংলাদেশের ছবি, কেন এটাকে ওদের সঙ্গে বসে আমাকে জানতে হবে। বেসিক্যালি আমি ফেডারেশনের সঙ্গে যখন ভবিষ্যতে কথা বলবো, আমি তখন ডিটেলসটা জানবো। টেকনিশিয়ান নিয়ে একটা কনভারসেশন ফেডারেশনের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে ইম্পার তরফ থেকে, যে ইম্পার সঙ্গে ফেডারেশনের যে এমওইউ আছে, সেখানে কিন্তু এই কথা বলা হয়েছে যে টেকনিশিয়ান, মানে বাইরের যদি কোনো ছবি হয়, অন্য কোনো প্রযোজনা সংস্থার ছবি হয়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে 19 জনকে কমপক্ষে টেকনিশিয়ান নিয়ে গিয়ে বাইরে কাজ করতে হবে। এই বিষয়ে কি? দেখো, আমাদের এরকম কিছু কিছু জিনিস, আমাদের একটা যে কোনো জায়গাকার একটা, তোমরা যদি বোথ সাইড এগ্রিমেন্ট না থাকে, তাহলে কি হয়, তাহলে কোনো কাজ একটা সুষ্ঠুভাবে হয় না। ধরো আজকে প্রডিউসারদের ক্ষেত্রে অনেক সময় আসে যে টেকনিশিয়ানদের টাকা পাইনি, তখন সলভ করার জায়গা একমাত্র ইম্পা। আবার এরকম যে হয় যে মানে ধরো প্রডিউসাররাও অনেক সময়, যাদের যে অনেক আর্টিস্ট আছে, অনেক টেকনিশিয়ান আছে, টাকা নিয়েছে অথচ কাজ করেনি, সেক্ষেত্রেও আসে। তো সুতরাং একটা সমাধানের প্ল্যাটফর্ম হচ্ছে ইম্পা। তো এখানে তুমি যেটা বলছো যে দেখো, আজকে 19 জন বা 21 জন বা 22 জন, একটা নিয়মের মধ্যে তো সব জায়গাতে আসতে হবে, যে কোনো সংস্থাকে একটা নিয়ম বানাতেই হয়, ঠিক আছে? তো একটা নিয়মের মধ্যে আসতে হবে। আমাদের এখানে একটা লো বাজেট ফিল্মের একটা টেকনিশিয়ান করা আছে, 30 লাখ টাকার মধ্যে যারা ছবি করবে তারা স্বল্প সংখ্যক টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারবে। এবং যারা বড় ছবি করছে, ধরো বড় ইউনিট, 200-250 জনের ইউনিট যারা নিচ্ছে, তাদের জন্য কিন্তু আমি তোমাকে বলবো, যদি কখন মানে আমাদের যে মৌটা আছে, সেই মৌতে কিন্তু কখনোই মানে একটা 100 জনের নাম লেখা নেই বা 150 জনের নাম লেখা নেই। কিন্তু আমরা আমাদের ছবির ক্ষেত্রে, বড় বড় ছবির ক্ষেত্রে একদিনে 200 জনের ইউনিট হয়, 250 জন হয়, জুনিয়র আর্টিস্ট নিয়ে 400-500 জুনিয়র আর্টিস্ট নিয়েও কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে একটা নিয়মের মধ্যে তো থাকেই। তো এখানে 18 জন বা 19 জনটা ফ্যাক্টর না। আমার মনে হয় একটা ছবি করতে গেলে যে কজনকে লাগবে সে কজনকে রাখা উচিত। এরপরে তো আমরা প্রডিউসার সেকশনের সঙ্গে, এটা আমার একার কথা নয়, আমরা প্রডিউসার সেকশনের সঙ্গে কথা বলে, সব মেম্বার্সদের সঙ্গে কথা বলে, তাদের যেটা ঠিক মনে হবে আমরা সেইভাবেই আবার ফেডারেশনের সঙ্গে বসবো। পরিচালকদের পক্ষ থেকে গতকালও একটা বৈঠক করা হয়েছে। এই বৈঠকে বলা হয়েছে ফেডারেশনের একাধিক সমস্যা আছে, গিল্ডের সাথে একাধিক প্রবলেম আছে, ডিরেক্টরদের সাথে টেকনিশিয়ানদের সমস্যা হচ্ছে, এমন কিছু কিছু নিয়ম আছে যে নিয়ম দীর্ঘদিন ধরে সেই নিয়ম চলছে,
সেই নিয়মের কিন্তু পরিবর্তন চাই, এই দাবি কিন্তু পরিচালকদের পক্ষ থেকে রাখা হয়েছে। ইম্পা কি পরিচালকদের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে বসবে? দেখো, ইম্পা মানে ডিরেক্টর গিল্ড তো ইম্পার আন্ডারে পড়ে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা আমরা বসবো প্রযোজকদের সঙ্গে, কারণ আমরা প্রযোজক টাকাটা লগ্নি করছে, অবভিয়াসলি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার একটা বলার অধিকার আছে যে সে একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করবে। এইবার প্রোডাকশন করতে গিয়ে 4 জন নেব না, 2 জন নেব না, 6 জন নেব, সেক্ষেত্রে সেটা ঠিক করবে প্রডিউসার। তো সুতরাং তার যা সমস্যা হবে সে তার প্রডিউসারকে জানাবে, প্রডিউসার আমাদেরকে জানাবে যে আমাদের এইটা সমস্যা হচ্ছে, কারণ আমরা প্রডিউসার অ্যাসোসিয়েশন, আমরা প্রডিউসারদের কাছ থেকে শুনে নেব যে তা এই আমার মনে হয় সমস্ত ডিরেক্টরদের যার যার প্রডিউসারকে জানানো উচিত তাদের সমস্যা, কাজ করতে গেলে কী কী সমস্যা হচ্ছে, সেই প্রডিউসার আমাদেরকে জানাবে আমাদের এই সমস্যা হচ্ছে, আমরা প্রডিউসারদের সঙ্গে কথা বলে মীমাংসা করব। সর্বোপরি একটা আলাপ আলোচনার মাধ্যমে এসে পুরো বিষয়টাকে মিটিয়ে নেওয়াতেই পক্ষপাতী। একদমই। অসংখ্য ধন্যবাদ দিদি। আজকের মতো কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর বিনোদনের সমস্ত খুঁটিনাটি আপডেটের জন্য দেখতে থাকুন কালারবার, আর অবশ্যই নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনে।